নবীজির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বিভিন্ন নসিহত করলেন, কথাবার্তা হলো। এবার জিব্রাইল বলল, হুজুর এখন এমন একটা জায়গায় নিয়ে যাব, আপনি তো বর্তমানে যেই জায়গাটা রয়েছেন এই জায়গাটা হচ্ছে বাইতুল মামুর। যেমন দুনিয়ার কেবলা আমরা যেই দিকে নামাজ আদায় করি সেটাকে বলা হয় বাইতুল্লাহ। সেটাকে কি বলা হয়? বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ দিকেই তো আমরা নামাজ আদায় করি। কিন্তু ফেরেশতাদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ না, ফেরেশতাদের কেবলা হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের চারদিক থেকে প্রদক্ষিণ করে। হাদিসের ভিতরে পাওয়া যায় ৭০,০০০ ফেরেশতা যখন একবার তাওয়াফ করে সে দ্বিতীয়বার সুযোগ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর ঘোরার পরে আমার রাসূলকে এবার সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহায় নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজ দায়িত্বে রাসূলুল্লাহকে জান্নাত ঘুরে দেখালেন। জান্নাতের সব নিয়ামতগুলো দেখানোর পরে এবার রাসূলুল্লাহর জন্য জান্নাতের যে সবচেয়ে ভালো জায়গাটা নির্ধারণ করা রয়েছে সেই বরাদ্দকৃত জায়গাটা দেখাতে রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করবেন। এমন অবস্থায় জিবরাইল পেছন থেকে বলল, হুজুর এখানে আপনি যাবেন, আপনার জন্য এই জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। আপনি এই জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। তবে কথা হলো একটা, যেহেতু দুনিয়ার জিন্দেগিতে আপনার এখনো কিছুদিন বাকি আছে, এখনো কিছুদিন আপনাকে দুনিয়াতে থাকতে হবে। তা আপনি যদি এখন জান্নাতের ভিতরে চলে যান আপনি তো বের হবেন না। কারণ জান্নাতে যে একবার প্রবেশ করে সে কখনো বের হবে? খালিদিনা ফিহা, আমার রাসূল প্রবেশ করবেন, তাকে তো বের করার কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন না। এবার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার সাথে একটু কথা রয়েছে। সেটি হলো আপনি এখন একা একা যাবেন। এই সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম রয়েছে, সেই আরশের দিকে গমন করার কোনো অধিকার আল্লাহ তাআলা আমাকে দেন নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল একা অবস্থা আমাকে ছেড়ে দিবা? তুমি আমার সাথে চলো। বলল, না হুজুর, আমি যদি ওই দিকে গমন করি তাহলে দেখা যাবে একটা পদক্ষেপ যদি বাড়াই আমার এই ৬০০ ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। আমার রাসূলুল্লাহকে একা নেওয়ার ব্যবস্থা করা হলো। রাসূলুল্লাহ আরশে আজিমের দিকে চলে গেলেন। আরশে যাওয়ার পরে আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, আমার মাশূক আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি, এটা আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আল্লাহকে আমি কি হাদিয়া দিতে পারি বলে ডাক শুরু করে দিল। পেছন থেকে ঘুরে রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। আল্লাহর হাবিব ওই ডাকে সাড়া দিবেন তার পূর্বেই জিবরাইল আমিন বলল, হুজুর এই দিকে তাকানোর দরকার নেই, আপনি সামনে যান। আমার নবী সামনের দিকে ধাবমান হলেন। কিছু দূর যাওয়ার পরে এবার একটা বৃদ্ধ মানুষ যার দাড়িগুলো পেকে গিয়েছিল সেই বৃদ্ধ ব্যক্তি পেছন থেকে ডাক শুরু করলো। জিবরাইল এবারও বলল, হুজুর এর ডাকও আপনার শোনার দরকার নাই, কর্ণপাত না করে সামনের দিকে চলে যান, আপনার অনেক কাজ বাকি আছে। আল্লাহর হাবিব সামনে চলে গেলেন। একদল মানুষ আসলেন। এরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালামের ভাষাটা ছিল এমন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। অর্থাৎ হে সালাম, শান্তি বর্ষিত হোক তোমার উপরে, তুমি শুরুতে, তুমি শেষে, এবং তুমি হচ্ছে হাশরের ময়দানে হাসের। সুবহানাল্লাহ বলেন। যখন সালাম দেওয়া হলো এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আপনাকে যারা সালাম দিয়েছেন তারা কোনো সাধারণ মানুষ না, তারা হচ্ছে প্রথমজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম, তৃতীয়জন হচ্ছে তাদের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম। এরা আপনাকে সালাম বিনিময় করেছেন, আপনি সেই সালামের উত্তর দিয়ে দেন। আল্লাহর রাসূল উত্তর দিয়ে দিলেন। এবার নবীজি জিবরাইলের দিকে তাকাতে জিবরাইল বলল, হুজুর তাহলে শুনেন, সর্বপ্রথম যে বৃদ্ধা মহিলা পেছন থেকে আপনাকে ডাক দিয়েছিল সেই মহিলা দুনিয়া ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার উপমা ওই বৃদ্ধা মহিলার সাথে দিয়েছিলেন এই জন্য যে এই দুনিয়াটার বয়স অনেক বেশি হয়ে গেছে, বৃদ্ধা মহিলার মতো চুল পেকে গিয়েছে।
চামড়া কুঁচকে গিয়েছে। এই দুনিয়ার হায়াত বেশি দিন নাই, কিন্তু এই দুনিয়া যত দিন যায় তত বয়স বাড়ে। বয়স বাড়ার সাথে সাথে দুনিয়া নতুন নতুন সাজসজ্জা গ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আপনাকে ডাকছিল, আপনি দুনিয়াকে ত্যাগ করেছেন, তার মানে হচ্ছে দুনিয়া আপনাকে গ্রাস করতে পারে নাই। সুবহানাল্লাহ। এরপরে আবার একজন বৃদ্ধ মানুষ আপনাকে ডাকলো। সে আসলে বৃদ্ধ মানুষ ছিল না, সে ছিল শয়তান। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য সচেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই বৃদ্ধ নামক শয়তান থেকে আপনাকে রক্ষা করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস পর্যন্ত চলে গেলেন। যেই বাহনটা করে গিয়েছিলেন সেই বাহন শুরুতে একটা ঘটনা ঘটেছিল এমন। বোরাক নামক যেই বাহনটাকে আনা হয়েছিল রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার জন্য, সেই বোরাক নামক বাহনটা নাড়াচাড়া করছিল, কাঁপাকাঁপি করছিল, উপরে উঠতে দিবে না। জিব্রাইল বলল, তুমি কি জানো তুমি যে কাঁপাকাঁপি করছো এটা কি বেয়াদবি হচ্ছে না? তোমাকে আনা হয়েছে এমন মানুষকে তোমার উপরে উঠানো হবে যার মতো সম্মানিত ইজ্জতওয়ালা মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কাউকে বানান নাই। যখন আল্লাহর রাসূলের কথা বলা হলো, এবার বোরাক লজ্জায় ঘরমাক্ত হয়ে গেল। সেই বোরাক দ্রুত বেগে যখন রাসূলুল্লাহকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছে গেল, বাইতুল মাকদাসের সাথে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সাথে বোরাকটাকে বেঁধে রেখে আল্লাহর হাবিব সেখানে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এবার দুখুলুল নামাজ আদায় করার পরে আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এতগুলো নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরা সবাই আপনার সাক্ষাতে ধন্য হওয়ার জন্য এখানে আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করেছেন। এরা সবাই আপনার সাক্ষাৎ নিতে এসেছে। আল্লাহর রাসূল সবার সাথে সাক্ষাৎ করলেন। এবার জিবরাইল বলল, হুজুর, এই মুরসালিন যারা রয়েছে, যারা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা রয়েছেন, সব নবীদের সামনে আজকে আপনাকে ইমামতি করে নামাজ আদায় করতে হবে। এই নামাজের ইমাম আপনি হবেন। তার মানে হচ্ছে আপনি এটার মাধ্যমে প্রমাণ করে দিবেন আপনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আমার নবী নামাজ আদায় করলেন। নামাজ পড়া শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল বাইতুল মাকদাস থেকে এবার বের হয়ে আকাশের পথে রওনা করলেন। প্রথম আকাশের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন। আকাশের প্রথম আকাশের যেই ফেরেশতারা রয়েছেন তারা জিজ্ঞেস করলো, তোমরা কাকে নিয়ে এসেছো? কাকে নিয়ে এসেছো? আকাশের দরজা খুলতে বলতেছো, এটা কে বলো? ওই অবস্থাতে ফেরেশতারা এক বাক্যে বলল, হুয়া রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন নবী, জাহানের মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কথা শুনতেই আকাশের ফেরেশতারা আকাশের দরজা খুলে দিল, আহলান সাহলান দিল। নবীজি প্রথম আকাশে গিয়ে সেখানে নবীজির সাথে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কিছু সময় কথা বার্তা বলা হলো। এবার আলাপ আলোচনা শেষে আমার রাসূল বললেন, আমি লক্ষ্য করলাম যখন বাবা আদম আলাইহিস সালামের দিকে তাকালাম, তিনি একবার ডানে তাকান, খুব একটা মুস্কি হাসি দেন, আবার যখন বামে তাকান তখন হাসিটা চলে যায়, মুখটা বড় মলিন হয়ে যায়, বেজার হয়ে যায়। তখন জিবরাইল আমিন বলল, فأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب। আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু ডান দিকের মানুষ আকৃতির কাউকে রাখা হলো, বাম দিকে কিছু মানুষদেরকে রাখা হয়েছিল। ডানের মানুষ দেখে আদম আলাইহিস সালাম খুশি হলেন, বামের মানুষ দেখে আদম আলাইহিস সালাম বেজার হয়েছিলেন। তার মানে হচ্ছে ডানের মানুষেরা তারও সন্তান, বামের মানুষেরাও তারই সন্তান, কিন্তু ডানের মানুষগুলো হচ্ছে জান্নাতি এবং বামের মানুষগুলো হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আদম আলাইহিস সালাম এইদিকে তাকালেন, এটার কারণ জিজ্ঞাসা করা হলো। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে ডান দিকের মানুষ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন
যে ফাআসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, যখন জান্নাতে মানুষেরা চলে যাবে ফি সিদরিম মাহদুদ, তখন তাদের জান্নাতের মধ্যে একটা নিয়ামত হবে, হচ্ছে জান্নাতের ভিতরে কাটা ছাড়া বরই গাছ তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবং কলার কাদি কাদি কলা থাকবে। জান্নাতীরা ফলমূল দেখবে, অসংখ্য ফলমূল দেখে জান্নাতীরা বলতে থাকবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আমাদেরকে এমন ফলমূল দেওয়া হয়েছে যেই ফলমূলগুলোকে আমরা এর আগেও দুনিয়াতে খেয়েছি, দুনিয়াতে দেখেছি। ফেরেশতারা বলবে, হুজুর দুনিয়াতে খেয়েছেন ঠিক আছে, কিন্তু জান্নাতের ফল দুনিয়ার ফল দেখতে এক থাকতে পারে, স্বাদের দিক থেকে অনেক পার্থক্য। একটা ফলের মধ্যে সর্বনিম্ন 70 রকমের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, আদম আলাইহিস সালাম ডান দিকের মানুষদেরকে দেখালো, বাম দিকের মানুষদেরকে দেখালো। এরপরে রাসূলুল্লাহ সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইয়াহইয়া আলাইহিস সালাম সেখানে ছিলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পঞ্চম আকাশে। ষষ্ঠ আকাশে গিয়ে মুসা আলাইহিস সালাম। সপ্তম আকাশে গিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাইতুল মামুরের যে দেওয়াল ছিল সেই ওয়ালের সাথে হেলান দিয়ে রয়েছে। হেলান দেওয়া অবস্থায় আল্লাহর রাসূল প্রথমে চিনতে পারেন নাই। নবীজির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বিভিন্ন নসিহত করলেন, কথাবার্তা হলো। এবার জিব্রাইল বলল, হুজুর এখন এমন একটা জায়গায় নিয়ে যাব, আপনি তো বর্তমানে যেই জায়গাটা রয়েছেন এই জায়গাটা হচ্ছে বাইতুল মামুর। যেমন দুনিয়ার কিবলা আমরা যেই দিকে নামাজ আদায় করি সেটাকে বলা হয় বাইতুল্লাহ। সেটাকে কি বলা হয়? বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহর দিকেই তো আমরা নামাজ আদায় করি। কিন্তু ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ না, ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরের চারদিক থেকে প্রদক্ষিণ করে। হাদিসের ভিতরে পাওয়া যায় 70,000 ফেরেশতা যখন একবার তাওয়াফ করে সে দ্বিতীয়বার সুযোগ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর ঘোরার পরে আমার রাসূলকে এবার সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহায় নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজ দায়িত্বে রাসূলুল্লাহকে জান্নাত ঘুরে দেখালেন। জান্নাতের সব নিয়ামতগুলো দেখানোর পরে এবার রাসূলুল্লাহর জন্য জান্নাতের যে সবচেয়ে ভালো জায়গাটা নির্ধারণ করা রয়েছে সেই বরাদ্দকৃত জায়গাটা দেখাতে রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করবেন। এমন অবস্থায় জিবরাইল পেছন থেকে বলল, হুজুর এখানে আপনি যাবেন, আপনার জন্য এই জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। আপনি এই জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। তবে কথা হলো একটা, যেহেতু দুনিয়ার জিন্দেগিতে আপনার এখনো কিছুদিন বাকি আছে, এখনো কিছুদিন আপনাকে দুনিয়াতে থাকতে হবে। তা আপনি যদি এখন জান্নাতের ভিতরে চলে যান আপনি তো বের হবেন না, কারণ জান্নাতে যে একবার প্রবেশ করে সে কখনো বের হবে? খালিদিনা ফিহা, আমার রাসূল প্রবেশ করবেন, তাকে তো বের করার কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন না। এবার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার সাথে একটু কথা রয়েছে। সেটি হলো আপনি এখন একা একা যাবেন, এই সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম রয়েছে, সেই আরশের দিকে গমন করার কোনো অধিকার আল্লাহ তাআলা আমাকে দেন নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল একা অবস্থা আমাকে ছেড়ে দিবা? তুমি আমার সাথে চলো। বলল, না হুজুর, আমি যদি ওই দিকে গমন করি তাহলে দেখা যাবে একটা পদক্ষেপ যদি বাড়াই আমার এই 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। আমার রাসূলুল্লাহকে একা নেওয়ার ব্যবস্থা করা হলো। রাসূলুল্লাহ আরশে আজিমের দিকে চলে গেলেন। আরশে যাওয়ার পরে আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, আমার মাশূক আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি, এটা আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আল্লাহকে আমি কি হাদিয়া দিতে পারি, আল্লাহর সামনে কি উপস্থাপন করতে পারি, কোনটা করলে আল্লাহ খুশি হবে? তিনি তো সব কিছুর মালিক। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আমরা সবাই আল্লাহর কাছে ফকির, কিন্তু আল্লাহ তো ধনী। আল্লাহর কোনো কিছু দরকার আছে? আল্লাহর কোনো কিছু প্রয়োজন আছে?
এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাসূল যখন জান্নাতের মধ্যে যখন আরশের কাছে চলে গেলেন, এবার আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বেই আল্লাহর রাসূল সিজদায় অবনত হয়ে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এতটুকু পর্যন্ত পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই যে আত-তাহিয়াতুর সূচনা খেয়াল করেন, আপনারা শুনতেছেন তো সবাই ইনশাআল্লাহ। এতটুকু পাঠ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা একমাত্র একজনের, তিনি কে? সেই আল্লাহ তাআলার প্রশংসায় যখন রাসূলুল্লাহ সিজদায় অবনত হয়ে গেলেন, এবার আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার সালাম গ্রহণ করেন, আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত আমি আল্লাহর তরফ থেকে নাজিল হোক। সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছেন? জোরে বলেন, কে সালাম দিয়েছেন? আল্লাহ যখন সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে এবার সালামের জবাবটা কিভাবে দিলেন চিন্তা করেন। সালামটা কিন্তু প্রথমে রাসূলুল্লাহকে লক্ষ্য করে দেওয়া হয়েছিল। নবীজি নিজের জন্য সালামটাকে নির্ধারণ করে না নিয়ে, নিজের দিকে না নিয়ে এবার রাসূলুল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ, আমার যেই সালাম আপনি আমাকে দিলেন, আপনি যেই সালাম শান্তি আমার উপর অবতীর্ণ করলেন, এটার ভাগ একমাত্র আমি রাসূলুল্লাহ নিলাম না, আমি স্বয়ং সমস্ত নেককার বান্দাদের ভিতরে এটা বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি একটু বোঝাবার জন্য বলছি, আমার প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনি চিন্তা করে দেখেন, সবচাইতে পছন্দনীয় মানুষের সাথে যখন কারো সাক্ষাৎ হয়, তখন কিন্তু মানুষের অন্যদিকে খেয়াল থাকে না, অন্যদিকে কোনো কিছু মনে থাকে না। কিন্তু আমার রাসূলুল্লাহকে আকাশে নিয়ে যাওয়া হলো, শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজে মেহমান বানিয়ে রাসূলুল্লাহকে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমার রাসূল এক মুহূর্তের জন্য আমাদেরকে ভুলে যান নাই। এবার আমার রাসূলুল্লাহ যখন সবাইকে সালামটা বন্টন করে দিলেন, এবার রাসূলুল্লাহর এই ভালোবাসা দেখে, উম্মতের প্রতি এত দয়া আগ্রহ দেখে ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। এই যে আত্তাহিয়াতু আমরা নামাজের ভিতরে পড়ি, চিন্তা করেন, তখন থেকে আল্লাহর কাছে এই অভিবাদন, এই সিস্টেমটা এত ভালো লেগেছে, প্রত্যেক নামাজে আল্লাহ তাআলা আত্তাহিয়াতু তাশাহুদ পড়াটাকে আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাশাহুদ ছাড়া নামাজ হবে? কেউ যদি ধরেন কোনো কারণে দুরূদ শরীফ কমপ্লিট করতে পারে নাই, নামাজ হবে না? দুরূদ শরীফ পড়া সুন্নাত, দোয়া মাসুরা পড়াও সুন্নাত। নামাজ হয়ে যাবে, যদিও ইচ্ছাকৃতভাবে এটা রেখে দেওয়া, এটা কোনো নাই, নিয়ম নাই, কিন্তু কেউ অনিচ্ছাকৃতভাবে রয়ে গেছে। ইমামের পেছনে যখন আমরা নামাজ আদায় করি, এই মাসালাটা ভালো করে বুঝবেন। অনেকেই এই বিষয়টা এখন পর্যন্ত খেয়াল করেন, আবার অনেকে জানে। তারা যারা জানেন না তারা খেয়াল করেন বিষয়টা। যখন ইমামের পেছনে নামাজ পড়লাম, তখন 2 রাকাতের সময় আমরা তাশাহুদ পড়ি কি পড়ি না? কথা বলেন না কেন আপনারা? পড়ি না? 2 রাকাতের সময় তাশাহুদ পড়ি। ইমাম সাহেব হয়তোবা একটু আগে শেষ হয়েছে, একটু আগে দাঁড়িয়ে গেছে, আপনার এখন পর্যন্ত তাশাহুদের কিছু অংশ বাকি রয়েছে। আপনার করণীয় হলো, যেহেতু তাশাহুদ পড়াটা আবশ্যক, আপনি তাশাহুদটাকে কমপ্লিট করে তারপরে দাঁড়িয়ে ইমামের সাথে অংশগ্রহণ করবেন। এটাই তো নিয়ম, কি বলেন আপনারা? কিন্তু আপনার যদি ইমাম সাহেব তাশাহুদ পড়ার পরে শেষ রাকাতে যখন শেষ বৈঠক করলো, তখন ধরেন সালাম ফিরিয়ে ফেলবেন। এখন তাশাহুদ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, দোয়া মাসুরা পড়েছেন, কিন্তু ইমাম সাহেবের শেষ হলে কি হয়েছে? আপনার তো এখন পর্যন্ত দুরূদ শরীফ ঠিক মতো শেষ হয় নাই, দোয়া মাসুরা তো দূরের কথা, দুরূদ শরীফই ঠিক হয় নাই, শেষ হয় নাই। এমত অবস্থায় যেহেতু ইমামের অনুকরণ করেন, ইমাম সালাম ফেরানোর সাথে সাথে আপনাকেও সালাম ফিরিয়ে ফেলতে হবে। আপনি চাইলেই তখন দেরি করতে পারবেন না, কিন্তু যদি আপনার আত্তাহিয়াতু তাশাহুদের একটু অংশ বাকি থাকে, ইমাম সালাম ফেরালেও তারপরে আপনার তাশাহুদটা অন্তত কমপ্লিট করে তারপরে সালাম ফেরাতে হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, যেই বিষয়টা বলার জন্য আমি উদাহরণটা দিলাম, সেটা হলো, যখন থেকে আল্লাহ তাআলা
আত্তাহিয়াতুটা দিয়েছেন। আপনারা এবার বুঝতে পেরেছেন তো বিষয়টা ইনশাল্লাহ? এই আত্তাহিয়াতুর মর্যাদা, আত্তাহিয়াতু পড়তে গেলে নামাজের ভিতরে এই ঘটনাটা মনে পড়বে ইনশাল্লাহ? ভুলে যাবেন নাকি ইনশাল্লাহ? মনে রাখবেন না? মনে রাখতে হবে। এবার আসেন রাসূলুল্লাহ সেখানে আল্লাহর সাথে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর যত দূর কথা বলা দরকার আল্লাহর রাসূলের সাথে মেরাজের মাধ্যমে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা যা বলার দরকার সবকিছু বললেন, রাসূলুল্লাহকে যা দেওয়ার দরকার সবকিছু দিলেন। কিন্তু 3টা হাদিয়া বিশেষ করে নবীজি দুনিয়াতে আমাদের জন্য নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। প্রথম যে উপহারটা ছিল সেটা ছিল 5 ওয়াক্ত নামাজ। এরপরে দ্বিতীয়টা রাসূলুল্লাহর হাদিসের ভিতরে পাওয়া যায়, সূরা বাকারার শেষের যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোকে মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার যে হাদিয়াটা ছিল সেটা হলো এমন, রাসূলুল্লাহ যখন সিজদায় অবনীত হয়ে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছিলেন, তখন আল্লাহ বলেছিলেন, নবী আপনাকে আজকে একটা মহান ঘোষণা শুনিয়ে দিচ্ছি, আপনি শুনেন। সেই ঘোষণাটা হলো, আপনার যেই উম্মতেরা দুনিয়াতে গুনাহ করবে, ভুল করবে, বিভিন্নভাবে পদস্খলন হবে, কিন্তু যদি মাত্র 2টা জিনিস থেকে বাঁচতে পারে। কয়টা? 2টা বিষয় থেকে বাঁচতে পারে। প্রথমটা হচ্ছে শিরক আর দ্বিতীয়টা হচ্ছে কুফরি। যদি মুশরিক না হয় এবং কাফের না হয়, ওই উম্মতেরা যত ভুল ত্রুটি করুক, যদি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা আজকে আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতদের জন্য হাদিয়া দিয়ে দিলাম, সমস্ত উম্মতদেরকে আমি ওই দিন ক্ষমা করে দিব। সুতরাং হাদিয়া কয়টা এনেছেন? 3টা। এই 3টা হাদিয়ার ভিতরে চিন্তা করেন, প্রথমটা নামাজ, এটাই আমরা অনেকে অবহেলা করি। দ্বিতীয়টা হচ্ছে সূরা বাকারার শেষে, সূরা বাকারা পড়ব তো দূরের কথা, সূরা ফাতিহাই পড়তে চায় না। কোরআন তো ধরা দূরের কথা, কোরআন তো স্পর্শ করতে চায় না। কোরআন কবে যে তাকের উপরে রাখা হয়েছে কোনো খোঁজ খবর। আর আইসা বলে, হুজুর ঘরের ভিতরে জিনের উপদ্রব, কিছু কইরা দেন। আমি তো বারবার বোঝাচ্ছি ভাইয়ারা আমার, এই কোরআন দিয়ে চাইলে আপনি এটার ফজিলত নিজেই অংশগ্রহণ করতে পারেন, নিজেই এটাকে লাভ করতে পারেন, কারো কাছে যেতে হবে না। আপনার ঘরে যদি জিন পরীর উপদ্রব থেকে থাকে, জিন যে শয়তান দুষ্ট জিন আছে ওরা ক্ষতি করে, এটা সত্য, এটা তো সত্য। কিন্তু কথাটা হচ্ছে, আপনি যদি এটার প্রতিবাদ করেন, চাইলে একাই এই শয়তানকে, জিনকে আপনি তাড়াইয়া দিতে পারেন। আপনার ঘরের মধ্যে যদি আপনি 3 দিন পর্যন্ত সূরা বাকারার শেষের 2 আয়াত পড়েন, কয় আয়াত? শেষের 2 আয়াত যদি পড়েন, পুরা বাকারা পড়লে তো ভালো, কিন্তু সূরা বাকারার পুরাটা না পড়লে অন্তত শেষের 2টা আয়াত যদি আপনি এক নাগারে 3 দিন পর্যন্ত পড়েন, আপনার ওই ঘরের মধ্য থেকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, শয়তানের জিনের যেই ক্ষতিগুলো রয়েছে, প্রভাব রয়েছে, আল্লাহ তাআলা নিজ গুণে সেগুলোকে দূর করে দিবেন। তাহলে হুজুরের কাছে যাবেন, হুজুর তো একই কাজ করবে, তা আপনি এটা করেন না কেন? আপনার পরিবারকে করান, আপনার ঘরের বউকে দিয়ে করান, আপনার ছেলের বউকে দিয়ে করান, আপনার ছেলেকে দিয়ে করান, আপনার মেয়েকে দিয়ে করান, করাবেন না কেন? আপনি তাদেরকে খাওয়ান না, তারা এটা করবে না কেন? অবশ্যই করতে হবে। আপনার ঘরের ভিতরে আপনাকে জারি করতে হবে যে আমার ঘরে আমারটা খেতে হলে তোমাকে কোরআন পড়তে হবে। আমারটা যদি খেতে হয়, আমার এই ছাদের নিচে যদি তোমাকে বসবাস করতে হয়, তোমাকে নামাজ আদায় করতে হবে। আমার এই ঘরে যদি থাকতে হয়, তোমাকে গুনার কাজ ছাড়তে হবে। এটার যদি না পারো, তাহলে আমার ঘর থেকে চলে যাও। এই বিধানটা শিখিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আপনিই তো ভুল করছেন, আপনি চাপ দেন। যদি তার ঘরে মাথা থেকে সে চলে যাক। সৌদি আরবের নিয়ম আপনারা জানেন যে একটা সন্তান বালেগ হওয়া পর্যন্ত বাবা মা পরিচালনা করে, বড় হয়েছে ওর মতো চলে খাবে। মিশরের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আমার এক উস্তাদের কাছ থেকে শুনেছিলাম, তিনি যখন মিশর সফর করলেন, আমরা সাধারণত খাবারের সময় আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে সবাইকে ডাকে, এই আসো খাবার হয়েছে, সবাই টেবিলে আসার পরে খাবার শুরু করি, ঠিক না? কিন্তু ওই মিশরের এত বড় আলেম ছিলেন যার কাছে গিয়েছে, ওই লোক খাবারের সময় হয়েছে শুধু একবার বলেছে খাবার হয়েছে, এটা বলে নিজে খাওয়া শুরু করছে মেহমান নিয়ে, ওই আমার শিক্ষককে নিয়ে। তিনি বললেন, আমি তাকিয়ে রইলাম, প্রশ্ন করলাম, ভাই আমাদের দেশে তো কলিজার টুকরা সন্তানের মুখে আগে খাবার দিয়ে বাবা মারা খাবার খায়, কিন্তু আপনি এই নিয়মটা করলেন, এটা তো বুঝলাম না, আপনি তো বড় একজন আলেম।
বলল আমার পেটে ক্ষুধা, আমি খাবার শুরু করেছি, যার পেটে ক্ষুধা হবে সে এমনিতেই খাবে। সুতরাং ওইগুলো নিয়ে মাথা ব্যথা নাই। জন্মের পর থেকে আমরা কখনো খাবার নিয়ে পেছনে পেছনে ছুটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে ছোটবেলা থেকেই সন্তানকে কিভাবে অবাধ্য বানানো হয় দেখেন। ছোটবেলা থেকে খাবে না, ওর স্টমাকটা এতটুকু। আপনারা যারা বোঝেন, বডি সম্পর্কে ধারণা আছে, বাচ্চা মানুষ ওর যে খাদ্যের যে থলিটা এটা এতটুকু হবে, এর চেয়ে বড় হয়? এতটুকু জায়গায় আপনি যত জোর করে ভরতেছেন ওটা তো ফাইটে যাবো মিয়া। খাইতে চায় না, তারপরে জোর করে খাওয়াইতে হবে। এরপরে মাঝে মাঝে একটা অঘটন ঘটে, খাদ্যনালী আটকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বডি নীল হয়ে যায়, মারা যায়, বিভিন্ন রকম অঘটন ঘটে না? আমার আগের মসজিদে এক মুসল্লির ছেলে সন্তান 1 বছর বয়স, বাচ্চাটাকে জোর করে বারবার খাওয়াচ্ছিল। যখন খাবে না, নানা বলছিল, মা ঝাড়ি দিয়ে তারপরে খাবার খাওয়ালো। এবার যখন জোর করে বাচ্চার গালের ভিতরে খাবারটা ঢুকালো, ওই বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চা স্পট ডেড, সাথে সাথে মারা গেছে। সুতরাং বাচ্চাদেরকে জোর করবেন না। জোর করলে সমস্যাটাকে সেটা বলতে চেয়েছিলাম। এই যে ছোটবেলা থেকে দেখতেছে আপনি তো খাওন নিয়ে খালি পেছনে ঘুরেন, পরে তো ক্ষুধা বা করার সুযোগ দেন না, আর খালি ডাক্তারের কাছে যাবে, শিশু ডাক্তার। এখন একটা ট্রেডিশন, বাবা না চাইলেও মা দৌড়ে ডাক্তারের কাছে যায়, চলো ডাক্তারের কাছে যায়, বাচ্চা খাবার একটু কম খাইতেছে। বাচ্চাদের নিয়ম হচ্ছে 15 দিন খাবে, 15 দিন একটু খাবারটা অফ রাখবে। ওদের বডিটাকে আল্লাহ তাআলা এইভাবে করে সৃষ্টি করেছেন। এরপর আরেকটা নিয়ম হচ্ছে ওর ক্ষুধা লাগবে, আপনি হালাল খাবার সামনে দেবেন, সব খাবে। এখন আপনি একটু আগে ওকে খাবার খাওয়াইছেন, এখন খাইতেছে না, এই জন্য আপনার চিন্তা হচ্ছে যে একটু আগে খাইছে। আপনি চিন্তা করেন না, একটা নতুন খাবারে যখন অভ্যস্ত করবেন ওকে তো অবশ্যই আপনাকে একটা টাইম দিতে হবে। টাইম দিতে হবে না, আপনি সর্বপ্রথম ওকে ক্ষুধা লাগাতে হবে। দুধ ছাড়াইতে যারা চেষ্টা করে দুধ ছাড়াইতে পারে না, পারবে কেমনে ভাই? যত কান্না করুক আপনি অপ রাখেন, না খেয়ে মানুষ মারা যায় না। বাচ্চা না খেয়ে মারা যাবে? মারা যাবে না, এত তাড়াতাড়ি বাচ্চা না খেয়ে মানুষ মরে না। মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা রিজার্ভ করে অনেক শক্তি রেখে দেন। এই যে ফিলিস্তিনিতে কতদিন মানুষ না খেয়ে ছিল না, মারা গেছে? সবাই তো মারা যায় নাই। তবে বিষয়টা একটু ব্যতিক্রম, না খাওয়াই তো রাখতে বলতেছি না, কিন্তু একটা নির্ধারিত সময় পর্যন্ত তাকে সুযোগ দেন, ক্ষুধা লাগুক, তারপরে খাবারটা খেতে বলেন। দেখেন যেই মাছ খাবে না ও খাবে না, ওর বাপ খাবে। কথা বুঝতে পেরেছেন? খাবে। ছোটবেলা থেকে সন্তানগুলোকে এইভাবে করে মানুষ করেন। সন্তান চাওয়ার আগে একটা জামা চেয়েছে, আপনি 5টা এনে দিয়েছেন। সন্তান একটা কলম চেয়েছে, আপনি 5টা কলম কিনে দিয়েছেন। সন্তান মোবাইল চেয়েছে একটা, আপনি সাথে সাথে ব্র্যান্ডের সবচেয়ে ভালো মোবাইলটা বাহির থেকে পাঠিয়ে দিয়েছেন। এই সন্তানকে আপনার দৃষ্টিতে খুব স্নেহ করেছেন, কিন্তু আজীবন আপনার এই শেল্টার কি সন্তানের মাথার উপর থাকবে? এটা পৃথিবীর নিয়ম। আপনি যখন দিতে পারবেন না, আপনি মনে রাখেন যে এই সন্তানটাকে ছোটবেলা থেকে এভাবে আপনি অভ্যস্ত করেছেন, সেই সন্তান অচিরেই আপনার গায়ের উপরে হাত তুলবে যখন এগুলো আপনার কাছ থেকে পাবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই জন্য শুরু থেকে সন্তানকে অভাব বুঝিয়ে মানুষ করা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমার নবীজি সংসারে কখন বিলাসিতা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ স্টোরি পড়েন। আমি হাদিস বলতে গেলে অনেক লম্বা হবে, আমি অল্পতে বলছি। তার জীবনীতে পাওয়া যায় তার স্ত্রী একদিন সন্তানকে মিষ্টান্ন খাওয়াবে শুধুমাত্র, এই নিয়ত করেছে। প্রায় অনেক দিন পর্যন্ত চাল নিজেদের ঘর থেকে জমায়া তারপরে সন্তানকে একদিন পায়েস রান্না করে দিয়েছে। তাও এসে সে জানতে চাইলো, তুমি পায়েস কোথায় পেলে? আমি তো তোমার জন্য পায়েসের এই আঞ্জাম করি নাই, ব্যবস্থা করি নাই। বলল, স্বামী, প্রতিদিন যে খাবারের চাল আমাদের দরকার হয় সেখান থেকে একটু একটু জমিয়ে আলাদা করে রেখে সেখান থেকে একটু ব্যবস্থা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে গিয়ে রাষ্ট্রের কোষাগারে একটা অ্যাপ্লাই করলো যে প্রতিদিন এতটুকু কম চাল আমাকে দিবেন, এই চালটুকু বাদেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেইভাবে সন্তান মানুষ করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে আরে আজীবন আমরা কষ্ট করছি, বাচ্চারে দিয়ে কষ্ট করাবো। আপনি আপনার সন্তানের ধ্বংস ডেকে আনতেছেন। সুতরাং এটা বোঝেন। এটা বলা আমার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল, আমার প্রিয় ভাইয়ারা, যেহেতু আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করতেছেন, আপনি ব্যবস্থা করতেছেন, আপনার রক্তকে পানি করে যে টাকা উপার্জন করেছেন সেটা দিয়ে সংসার চলতেছে। সংসারের মানুষ নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, এটা কখনো হতে পারে? প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনার স্বামী যেই উপায় রোজগারগুলো করছে, আপনার কলিজার টুকরার সন্তান আপনার বাবা যেই উপার্জন করেছে বা করছে, এই টাকাগুলো এমনিতে আসে নাই, সে অনেক কষ্ট করেছে। আপনারা যদি এখানে খেয়ে পরে তারপরে নামাজ কালাম আদায় না করেন, যদি কোরআন তেলাওয়াত না করেন, কোরআনের উপরে আমল না করেন, তাহলে আপনার কারণে এই মানুষটাকে জাহান্নামী হওয়া লাগতেও।
সুতরাং এখন থেকে কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করেন, এতটা অকৃতজ্ঞ হবেন না। যেই স্বামী আপনাকে কামাই করে খাওয়ালো সেই স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করেন। যেই সন্তান আপনাকে কামাই রোজগার করে আপনার ঔষধপত্রের ব্যবস্থা করলো, সেই সন্তানের জন্য হাত উত্তোলন করে কৃপণতা না করে হাত তুলে একবার দোয়া করেন, আল্লাহ আমি নিজেও আমল করি, আমার এই কলিজার টুকরা সন্তানটাও যেন হালাল রুজির পথে থাকতে পারে। যেই স্বামী, যেই সন্তান, যেই বাবা আপনার জন্য এগুলো করলো, সেই বাবা স্বামীর জন্য অন্তত ইবাদত করে তার জন্য একটু দোয়া করেন, ইনশাল্লাহ সংসারটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। আমার রাসূলুল্লাহ প্রথম হাদিয়া এনেছিলেন নামাজ। এই নামাজটাকে সংসারের ভিতর প্রতিষ্ঠা করেন, তাহলে এটার মূল্যায়ন করা হবে। না হলে হবে কি জানেন, কেউ উপহার দিল, আপনি সেটাকে ইউজ করলেন না, তার মানে ওটা আপনার পছন্দ হয় না। একজন একটা জামা দিল, এই জামাটাকে আপনি পরলেন, তার মানে হচ্ছে এটা পরে আপনি খুশি হয়েছেন, ওই লোকটাও শান্তি পেল। কিন্তু তার সামনে যদি ওই জামাটাকে আপনি সুন্দরভাবে এরকম করে রেখে দেন, জীবনেও না পরেন, যেই লোকটা দিয়েছে সে কিন্তু হৃদয় থেকে একটু হলেও কষ্ট পাবে না? এটা তো যুক্তি। তার মানে আল্লাহ আপনার জন্য হাদিয়া পাঠালেন, আল্লাহ সব সময় তাকিয়ে রয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সব সময় তোমার দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহ সব সময় কেমন যেন তোমাকে বলতেছেন, গোলাম রে, তোর জন্য নামাজটাকে আমি হাদিয়া পাঠিয়েছি, অন্য কোনো উম্মতের জন্য পাঠাই নাই, অন্য কোনো নবীদের উম্মতের জন্য নামাজ দেই নাই, অন্য কোন নবীর উম্মতদের জন্য কোরআন দেই নাই, অন্য কোন নবীর উম্মতদের জন্য আমি ক্ষমা ঘোষণা করি নাই। আজকে তুই নামাজ ছেড়ে দিলি, তুই কোরআন ছেড়ে দিলি, আমার কাছে তওবা করাটা ভুলে গেলি, এত বড় অকৃতজ্ঞ কি করে হতে পারিস? আল্লাহ তো কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার গোলাম যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করার মাধ্যমে আমার গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে স্মরণ করবেন তো ইনশাআল্লাহ। বিপদে তুমি যুবক হতে পারো, তুমি সবচাইতে বড় পাওয়ারফুল মানুষ হতে পারো, তুমি সবচাইতে সুস্থ মানুষ হতে পারো, তুমি সবচাইতে নিশ্চিন্ত মানুষ হতে পারো, কিন্তু বিপদের সময় তোমার আশেপাশে যত শক্তি, যত দলবল, যত জনবল, যত প্রশাসনিক ক্ষমতা, যা কিছু দেখো না কেন, তোমার বিপদে তোমাকে ছেড়ে সব কিছু পালাবে, একমাত্র একজন থাকবে, জোরে বলবেন তিনি কে? যে আল্লাহ তাআলা আমাকে বিপদের মধ্যে বলেন না, সেই আল্লাহকে ভুলে যাওয়া এর চাইতে বড় অকৃতজ্ঞতার হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা বলি, আপনারা এত বড় মসজিদ করেছেন, 5 মসজিদ আদায় করার চেষ্টা করেন। আমার মা বোনেরা, আপনারা বাসায় বসে নামাজটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কত ফ্যামিলি রয়েছে এমন, হাজারো ফ্যামিলির উদাহরণ এমন পাওয়া যায় যারা একটা সময় নামাজের ধারে কাছেও যেত না, কিন্তু যখন পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে সংসারটাকে পরিবর্তন করে গুছিয়ে আবার আল্লাহর জন্য ঢেলে সাজিয়েছে, তাদের সংসারের ভিতরে একটু তাকিয়ে দেখেন, কোনো শান্তির কোনো অভাব নাই। শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আপনাকে যদি আল্লাহ বলে, আমার কথাটা বুঝেন, আপনাকে আল্লাহ না, কেউ এসে বলল তোমার কাছে 2টা অপশন, একটা হচ্ছে তোমাকে আমি বিলিয়ন ট্রিলিয়ন টাকার ব্যবস্থা করে দিব, সম্পদের ব্যবস্থা করে দিব, কিন্তু শান্তি পাবা না। আরেকটা হচ্ছে তুমি তোমার পরিবার নিয়ে অনেক শান্তিতে থাকবে, সেই ব্যবস্থা করে দিব। আপনি কোনটা নেবেন? ওই টাকা নেবেন না শান্তি নেবেন? যদিও যে যারা একটু বেশি লোল টোল পরে, এরা কইব টাকা দে, শান্তি লাগবো না, কবরে যেয়ে শান্তি পাবো না, চাইবো। কিন্তু মূলত যারা বুদ্ধিমান তারা কিন্তু শান্তিটাই চাবে। আল্লাহ তাআলাও আমাদেরকে অফার করেছেন, আমার যেই গোলামেরা আমার ইবাদত করতে গিয়ে, আমার জন্য আমার হুকুম মানতে গিয়ে যখন হালাল রুজি করা শুরু করে, হয়তো বা তুলনামূলকভাবে সম্পদ কমলেও কমতে পারে, যাকাত আদায় করে, হজ পালন করে, হয়তো বা কিছুটা সম্পদ এদিক ওদিক হতেও পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের সাথে কমিটমেন্ট করলাম, আমি ওয়াদা দিলাম, যেই গোলাম আমার জন্য এত কিছু করবে, আমার জন্য জীবনটাকে পরিবর্তন করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাত উভয় জগতে শান্তি দান করব। সুতরাং প্রিয় ভাইয়ারা, নামাজের সময় খুব কষ্ট লাগে যে এত মানুষ আপনারা সমাজের মধ্যে, আজকে 3 তলা পর্যন্ত বইরে গেছে হয়তো, অথচ ওয়াক্তিয়া নামাজে, ফজরের নামাজে আমাদের নিচতলাটাই ঠিক মতো পড়ে। এটা শুধুমাত্র আমাদের মসজিদের রেকর্ড না, এটা অনেক মসজিদে দেখবেন একই অবস্থা। কিন্তু এটা তো কাম্য না ভাই, এটা তো উচিত না। আপনি চিন্তা করেন না কেন? আপনি আজকে সুস্থ আছেন, আজকেই আপনার এটা করা উচিত।
কালকে অসুস্থ হয়ে গেলে আপনি যখন পড়ে যাবেন বিছানায় তখন আফসোস করে কোনো লাভ হবে? আর জুয়ানকালে শক্তি থাকতে যেটা করবেন, আপনি অসুস্থ হয়ে গেলে সেটা না করতে পারলেও আল্লাহ তাআলা জুয়ানকালের ওই সওয়াব আপনার জন্য জারি করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যৌবন বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় করতে পারেন, তাহলে যখন বৃদ্ধ হয়ে যাবেন, যখন অসুস্থতার ভিতরে পড়ে যাবেন, হসপিটালের বেডে পড়ে যাবেন, অসুস্থতার কারণে যখন আল্লাহর এই গোলামি করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, হয়তো বা আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, গোলাম রে চিন্তা করিস না, তোর যৌবন বয়সের যে আমলগুলো করেছিলিস, তোর শক্তি থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় যে আমলটা করেছিলিস, আমি আল্লাহ তাআলা ওই আমল নামাগুলোই তোর জন্য জারি করে দিয়েছি। তোর আমরণ মৃত্যুর আগ পর্যন্ত সেই সওয়াব তোর জন্য রয়ে যাবে। প্রিয় ভাইরা, আসেন আল্লাহর দিকে ফিরি। আল্লাহর দিকে ফিরে যাবে ইনশাল্লাহ। আমার রাসূল 3টা হাদিয়া এনেছেন, 3টা হাদিয়ার মূল্যায়ন করা যাবে ইনশাল্লাহ। আমার রাসূল মেরাজ থেকে দুনিয়াতে আসলেন। মেরাজ থেকে দুনিয়াতে আসার পরে অলৌকিক যেই বিষয়টা ঘটেছিল সেটা আপনাদের সামনে শেয়ার করতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। যেই অজুর পানি দিয়ে অজু করে গিয়েছিল, অজুর পানি জমিনে থাকলে একটু গড়ানো শুরু করে, শুরুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সামনে যায় কি যায় না, এই অজুর পানি আল্লাহর রাসূল রেখে গিয়েছিলেন, মেরাজ করলেন, এত কিছু করলেন, এবার এসে দেখলেন রাসূলুল্লাহ সেই অজুর পানি এখনো গড়াচ্ছে। মনে হলো 1 সেকেন্ড হয় নাই অজু শেষ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলুল্লাহ তাকালেন তার দরজার দিকে, যেই দরজাটাকে চাপিয়ে গিয়েছিল, দরজার সাথে তখন শেকলের ব্যবস্থা ছিল, ওই শেকলটা এখনো নড়াচড়া করছিল। আজকে যারা শিকল ব্যবহার করে, এখন তো অনেকের নাই শিকল, দেখবেন চাবির রিং দেখেন না নিচে, একটু ই করলে ইউজ করার পরে ওটা তো ঝুলতে থাকে একা একা, তার মানে কত একটুখানি সময় তো ঝুলে, এরপরে তো থেমে যায়। রাসূলুল্লাহ এত বড় মেরাজের এত সময় নিয়ে কাজ করে আসলেন, এসে দেখলেন ওই দরজার শিকলটা এখন পর্যন্ত নড়তেছে। আল্লাহু আকবার। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বিছানার দিকে বসলেন, যেই বিছানায় তিনি শোয়া ছিলেন, সেই বিছানাটা এখন পর্যন্ত গরম রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজের বর্ণনা করলেন, আপনারা জানেন পরে অনেক ঘটনা ঘটেছে, আবু জেহেল বিভিন্ন কাণ্ড কাহিনী করেছে। আল্লাহর রাসূলের এই মেরাজটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইহুদিরা একজন লোক আনলেন। ওই লোকটা 17 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ আদায় করেছিল। সেই লোকটাকে আনলো, কারণ 17 বছর যেই মানুষটা একটা জায়গায় নামাজ আদায় করে সেই জায়গা সম্পর্কে তার ধারণা হয়ে যায়। ওই ব্যক্তিকে এনে বলা হলো, মুহাম্মদকে প্রশ্ন করো, আমরা পরীক্ষা করতে চাই যে আসলেই তার মিরাজ হয়েছে কিনা। যখন তাকে কাছে এনে জিজ্ঞাসা করা হলো, বলা হলো ওই মসজিদের ভিতরে এইটা কতটা আছে, ওই জিনিসটা কেমন, এটা কেমন, এটা আছে না নাই, বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বুঝতেই আল্লাহ তাআলা তার চোখের সামনে গোটা বাইতুল মুকাদ্দাসের পূর্ণ ছবিটা, প্রতিচ্ছবিটা তুলে ধরলেন। আল্লাহর রাসূল দেখে দেখে সব কিছুর উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা সাথে সাথে ওই যেই লোকটাকে ডাকলো, সেই লোকটা অকপটে স্বীকার করে নিল, তোমরা আমাকে এখানে কেন এনেছো? বললো মেরাজ হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য। বললো পরীক্ষা করার আর কোনো দরকার নাই, আমি নিজে সাক্ষ্য দিলাম এই রাসূল যেটা বলেছে এটাই সত্য, ওর মিরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য আল্লাহ এতটুকু করবেন না? পৃথিবীটাকে ধমকে দিতে পারে। অনেকে বলতে পারে এক রাতের ভিতরে এত কিছু, তাও আবার রাতের একটা অংশে, শুধুমাত্র পুরা রাতে না, রাতের একটু অংশে। লাইলা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের ভিতরে, সূরা বনী ইসরাঈল যারা পড়েছেন, রাতের অংশ বলা হয়েছে। কারণটা কি? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিলেই বুঝতে পারবেন। ধরেন বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, এখানেই হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে বর্তমানে বড় ক্ষমতাধর যে ব্যক্তি আছে, ধরেন ডোনাল্ড ট্রাম্প, ও বলল যে আমি বাংলাদেশ সফরে যাব। ও যদি বাংলাদেশে আসে, এয়ারপোর্ট থেকে ওর গন্তব্যস্থল পর্যন্ত একটা সেফটির ব্যবস্থা করা হবে না? আশেপাশে রাস্তা, এটা কি বন্ধ করা দরকার আছে না? সব কিছু থামিয়ে দেওয়া লাগে। বিশেষ করে আমাদের দেশে এই প্রবর্তনটা চালু রয়েছে, ইউরোপের অনেক দেশে যদিও নাই। আমাদের দেশে প্রধানমন্ত্রী যখন যায়, আধা ঘন্টা আগে থেকে সেই রাস্তাটাকে বন্ধ করা হয় না, নিরাপত্তার জন্য। যাই বলেন না কেন আপনারা, যদি ওই সময় আসার সময় আপনি ঘোরাঘুরি করেন, আপনাকে গুলি করবে, এই হুকুম সরকার থেকে দেওয়া আছে প্রশাসনিকভাবে, এই আদালতে এই আইন করা আছে। আমার কথা হলো, একজন দুনিয়ার মানুষ
আজকে তার ক্ষমতা আছে 1 সেকেন্ডের পর থাকবে, এর কোন গ্যারান্টি আছে? কিন্তু আমার যেই রাজাধিরাজ, রাজার রাজা, পৃথিবীর দোজাহানের বাদশা, সব কিছুর মালিক আমার আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমার ওই আল্লাহ তাআলা তার মেহমান হিসেবে তার সবচাইতে প্রিয় পাত্র, সবচাইতে স্নেহের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিলেন। ওই রাসূলুল্লাহর জন্য এতটুকু সময়কে আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে বন্ধ করতে পারে কি পারে না? এটা কি অযৌক্তিক? যদি দেশের মানুষ, দেশের প্রশাসন যদি একটা প্রেসিডেন্টের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দেয় না, ওখানে যদি বন্ধ রাখতে পারে, আমার রাসূলের জন্য আল্লাহ তাআলা চাইলে 100 বছর পর্যন্ত পেছনে দিতে পারে। সুতরাং সেই রাসূলুল্লাহর মেরাজ নিয়ে কথা বলার আগে বুঝে শুনে কথা বলার দরকার আছে না নাই? আমার রাসূলের মেরাজ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আমরা এক বাক্যে বলি, আল্লাহ আপনি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতে আপনি যেই মিরাজের কথা বলেছেন, আমরা সবাই ক্বালু সামি'না ওয়া আতা'না, আপনি বলেছেন আমরা শোনার সাথে সাথে মেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদের তরফ থেকে কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়ারা, সুতরাং মেরাজের ঘটনা এটা আপনারা প্রতি বছর শোনেন, ঠিক কিনা? কম বেশি সবাই শোনেন, জানেন, কম বেশি জানা আছে। রিপিট করার কারণটা কি? আপনাদের সামনে সব সময় এটা বর্ণনা করার কারণটা কি? আল্লাহ তাআলাই বা কেন কোরআনের ভিতরে এটা বলে দিলেন? এটার কারণটা হচ্ছে মেরাজের এই শিক্ষা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ।